আল্লাহ তোমাকে ইলহাম দিয়েছেন, তুমি কি করে অস্বীকার করো? সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা এই যদি তোমার উদ্ভাবিত না হয় তাহলে তুমি তো মানুষে না। একটা পরিপূর্ণ জীবন বিধান। আপনি দ্বীনের লক্ষ্য যদি পরিষ্কার না হয় তাহলে কোরআনের মানে কোন আয়াত কি জন্যে আসলে কি লক্ষ্যে সেটা বোঝা মুশকিল আছে। সমগ্র দ্বীনের লক্ষ্য, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। উদাহরণটা হলো, ধরুন টয়োটা গাড়ি আছে না, টয়োটা গাড়ির একটা পার্টস নিয়ে একটা বাক্স আসছে, বিশাল একটা বাক্স। ওখানে লেখা আছে কোম্পানির নাম টয়োটা, 100% কারেক্ট, অ্যাকুরেট, যা কিছু দরকার সব এর ভিতরে আছে। একেবারে একটা স্ক্রু থেকে শুরু করে চাকা, মোবিল, ইঞ্জিন, সেসিস সমস্ত কিছু একটা বিরাট একটা কন্টেনার করে চলে আসছে। এই যে বাক্স ভর্তি, এটা হলো টয়োটা একটা গাড়ির পার্টস। এটা কি গাড়ি? গাড়িটাকে রূপান্তরিত করার জন্য কোন পার্টসটা কোন জায়গায় সেট হবে সেই লোকটাই পারবেন, যিনি গাড়ি সম্পর্কে যার পূর্ণাঙ্গ আকীদা আছে। কোরআনের আয়াতগুলি কিন্তু এভাবে সন্নিবেশিত হয়েছে। আপনি দ্বীনের লক্ষ্য, দ্বীনের উদ্দেশ্য, দ্বীন কি চায়, আকীদা কি, এটা কম্প্রিহেন্সিভ নলেজ, কম্প্রিহেন্সিভ আইডিয়া ক্লিয়ার না থাকলে আপনি আয়াতের খণ্ড খণ্ড আয়াতের আপনি মিনিং বুঝবেন না, কিছুই বুঝবেন না। আমরা 5 নম্বর রুকু থেকে আমরা শুরু করলে কন্টিনিউশন সুবিধা হয়। মুশরিকরা বলিবে যে আল্লাহ ইচ্ছা করিলে আমাদের পিতৃপুরুষেরা ও আমরা তাহাকে ব্যতীত অপর কোনো কিছুর ইবাদত করিতাম না। আল্লাহ ইচ্ছা করলে তো আমরাও করতাম, আল্লাহ চায় না এই জন্য করি না। তাহার অনুজ্ঞা ব্যতীত আমরা কোনো কিছু নিষিদ্ধ করিতাম না। উহাদের পূর্ববর্তীরা এইরূপ করিত, রাসূলদের কর্তব্য তো কেবল স্পষ্ট বাণী পৌঁছাইয়া দেওয়া। দেখেন, এরা সত্য গ্রহণ মিথ্যা বর্জনের ক্ষেত্রে নিজেদের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অস্বীকার করে এরা আল্লাহর উপর দোষ চাপাই দিল, আল্লাহর উপর দোষ চাপাই দিল। অথচ আল্লাহ বলছেন আমি তোমাকে আকল দিয়েছি। ফাহাল হামারাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানে কি? এখানে কিন্তু শব্দটা ইলহাম, ফাহাল হামারাহা ইলহাম, আমি তোমাকে ইলহাম দিয়েছি। তাহলে আল্লাহ তোমাকে ইলহাম দিয়েছেন, তুমি কি করে অস্বীকার করো? সত্য মিথ্যা ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা এই যদি তোমার উদ্ভাবিত না হয় তাহলে তুমি তো মানুষে না। দোষটা দিয়ে দিল কার কাছে? আল্লাহর কাছে। আমাদের এই দেশেও একটা ফেরকা আছে, কিছু তো কিছু হয় না আল্লাহ ছাড়া, বলে না, কিছু তো কিছু হয় না আল্লাহ ছাড়া। তাহলে আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার মানে কি? আল্লাহর উপর দোষ দিয়ে দিল। আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি খালি পৌঁছাই দেন, এর বাইরে আপনার কোনো কর্তব্য নাই, হিসাব আমি নিতে আছি। তারপরে 36, আল্লাহর ইবাদত করিবার, ওই যে ইবাদত, আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠাইয়াছি। এই হিসাবে দুনিয়ার এমন কোন জাতি আর অস্বীকার করতে পারবে না। তাগুতকে অস্বীকার করো। তাগুত কি? তাফসীরে লম্বা বর্ণনা এসেছে, এত লম্বা বর্ণনা দিলে জনগণ বুঝবে না। সিম্পল কথা বলেন, সিম্পল হলো আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ। একমাত্র ইলাহকে আল্লাহ। ইলাহের জায়গায় অন্যরা যদি নিজেরা ইলাহ বানিয়ে নেয় এরা হলো তাগুত। পার্লামেন্ট সংসদ নির্বাচিত করে সংসদে যান, আমার কোনো আপত্তি নাই, নির্বাচনের দোষ নাই, এটা প্রক্রিয়া, ক্ষমতা যাওয়ার প্রক্রিয়া। কিন্তু পার্লামেন্টে বসে যদি আপনি শুরা করে এটা বিধান কায়েম করেন, সেটা হলো শুরা কমিটি, মুশওয়ারা। যদি আপনারা সেখানে বসে নিজের আইন বানান, এটা বাদ দিয়ে ওটা হবে তাগুত। এই তাগুতকে অস্বীকার করেই প্রথম ঈমান আনতে হবে। আমাদের মোহতারাম উলামায়ে কেরাম মাদ্রাসায় আমাদেরকে পড়ায় তাহারাত অধ্যায়, ম্যাক্সিমাম হাদিসের 2-1টা গ্রন্থবোধ আলাদা। তাহারাত আগে আনে, শরীর পাক, জায়গা পাক, পোশাক পাক, ওযু গোসল। আরে আল্লাহ কোরআনে বলছেন মুশরিকরা নাজাস, মুশরিকরা নাপাক, আপনি কত তাহারাতের অধ্যায় পড়বেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে শিরিক মুক্ত হয়ে নাপাকি মুক্ত হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে অত তাহারাতের শিক্ষা দেন নাই, আগে শিরিক মুক্ত। এটাই হলো প্রকৃত পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা।
দেন বাহ্যিক পবিত্রতা দুই প্রকার আপনারা জানেন, আভ্যন্তরীণ এন্ড বাহ্যিক। আমরা আছি এখন বাহ্যিক পবিত্রতার তালে। অতঃপর উহাদের কতককে আল্লাহ হেদায়েতে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি মানে দলালা, হেদায়া এবং দলালা দুটো শব্দ আছে কিন্তু সাব্যস্ত হয়ে গিয়েছে, মানে ফিক্সড, এরা আসবে না। সুতরাং দুনিয়াতে পরিভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাদের পরিণাম কি হইয়াছে। প্রথমে আপনি যখন তাওহীদ বুঝবেন, দ্বীন বুঝবেন, ইবাদত কি বুঝবেন, খেলাফত কি বুঝবেন, তখন আপনি তাওহীদ বুঝবেন আর ইবাদত বুঝবেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? সেটা কি? তার খেলাফত, তার হুকুমের আনুগত্য করা। এটা করতে গেলেই তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কায়েম করবে কে? ইবলিস। আর সিরাতুল মুস্তাকিম কে দিবেন? আল্লাহ। তো আপনাদেরকে বলা হয়েছে তাগুতকে অস্বীকার করো, আল্লাহর ইবাদত করো, মানে আল্লাহর খেলাফত করো। আল্লাহর খেলাফত করতে হলে তাগুতকে অস্বীকার করতে হবে, মানে আল্লাহর হুকুমের পরিপন্থী বিধান। এখন কথা হচ্ছে কি, প্রত্যেক কওমের মানে প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ এই বার্তা দিয়ে রাসূল পাঠাইছেন। রাসূল বলছেন মসজিদগুলো হবে লোকারণ্য, কি থাকবে না? হেদায়া থাকবে না, ডাইরেকশন পরিবর্তন হয়ে যাবে। আমি ডাইরেকশন নিয়ে কথা বলেছি। লক্ষ্য, নতুন নবী রাসূলের দরকার নেই ভাই। আমাদের নবী আমাদের জন্য এনাফ। তিনি যা করে গেছেন এনাফ। এই কিতাব এনাফ। আকীদা পরিষ্কার হয়ে গেলে যথেষ্ট। আল্লাহ বলছেন এমন কোন নবী রাসূল, এমন কোন জায়গা নাই আমি নবী রাসূল দিয়ে পাঠাই নাই, এবং এই সতর্ক করেছি। কাজে মানুষ বাঁচতে পারবে না। ফাল হামারাহা ফুজুরাহা, এটাই যথেষ্ট ছিল। তবু আল্লাহ প্রত্যেক জনপদে রাসূল পাঠাইছেন। আল্লাহকে কেউ দায়ী করতে পারবে না। এবার বলছেন, আল্লাহ বলছেন যে যাদেরকে আল্লাহ হেদায়েতে আনেন আর যারা হেদায়াকে অস্বীকার করলো, মিথ্যা সাব্যস্ত করলো, তাদের জন্য ফিক্সড হয়ে গেছে সুম্মুন বুকমুন লা ইয়ারজিউন, এরা ফিরবে না। উলাইকা কাল আনাম বাল হুম আদল, এরা পশু না, বাল হুম না, আরো নিকৃষ্ট। এদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে। তাহলে জানিয়া শুনিয়া অহংকার বশত যারা তাওহীদকে, সিরাতুল মুস্তাকিমকে, আল্লাহর উলুহিয়াকে, সত্যকে অস্বীকার করবে, দিনের আলোর মতো পরিষ্কার সত্য অস্বীকার করবে, এদের কথা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেছেন, এদের জন্য তলালা সাব্যস্ত হয়ে গেছে। মুসলমানরা কোরআনে আসেন, দয়া করে কোরআন পড়েন। শিক্ষিত লোকেরা কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, মহাকাশ বিজ্ঞান পড়েন। কোরআনের কথা কইলে কয় আমরা কি জানিনি, হুজুররা জানে জ্ঞানী। এত জটিল জটিল অঙ্কশাস্ত্র সমাধান করে ফেললেন, আপনি মহাকাশ বিদ্যা পড়লেন, আপনি পবিত্র কোরআন পড়লেন না। কিসে পাইছে আপনাকে? এই জন্য আমি বলি প্রত্যেক মুসলমানের ঘরে আমাদের আন্দোলনের নির্দেশ আছে। আমার প্রত্যেক অফিসে, প্রত্যেক ঘরে, তোর ঘরে বাদ থাকার না থাক, কোরআন শরীফ থাকতে হবে। পড়। তোরা আজকে গোলাম কেমনে হলি? তাহারা কারা? 30 নম্বর আয়াত না পড়লে বুঝবেন না। রুকু, পঞ্চম রুকু। ইয়াহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, উজাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানগণ বলে মসি আল্লাহর পুত্র। উহারা তাদের মুখের, এগুলি তাদের মুখের কথা। পূর্বে যারা কুফরি করিয়াছিল উহারা তাদের মতো কথা বলে। যুগে যুগে আবু জাহেল, উতবা, নমরুদ, ফেরাউন সবার কথা কিন্তু একই রকম। ডাইনার বাম না? দেখবেন শিরিক কুফর, এদের কথা একরকম, আচরণ একরকম, এদের মুখের ভাষা কিন্তু একরকম। ঠিক যুগে যুগে দেখবেন মোহাম্মদ রসুল্লাহ ওনার অনুসারী, ইব্রাহিম খালিলুল্লাহ ওনার অনুসারী, মুসা কালিমুল্লাহ ওনার অনুসারী। এরা ডান দিকের লোক না? দেখবেন ওনাদের আচরণ, কথাবার্তায়, শালীনতায়, ভদ্রতা, বিনয়ে, সভ্যতায় একরকম। যুগে যুগে দেখবেন মোমেনদের চরিত্র একরকম, কাফেরদের চরিত্র ওদের কথার মিলে, কিন্তু মিলবে কিন্তু যে দলে করুক, ক্ষমতায় যেটাই যাক, একই নীতি, একই নীতিটা। এবার আসেন, আল্লাহ উহাদিকে ধ্বংস করুক। আল্লাহ লানত দিছেন, আল্লাহ ওদের ধ্বংস করুক। আর কোন দিকে উহাদিকে ফিরিয়ে দেওয়া হয়েছে? ভুল দিকে। 31 তারা, ওই যে ইহুদি আর ওই খ্রিস্টান, ওরা আল্লাহ ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে, পণ্ডিত এবং সংসার বিরাগীগণকে তাহাদের প্রভু রূপে গ্রহণ করিয়াছে। অথচ আল্লাহ প্রভু, এবং মারিয়াম তনয় মাসিকে ওরা প্রভু বলে গ্রহণ করেছে, কিন্তু উহারা এক ইলাহের ইবাদত করিবার জন্যই আদিষ্ট হয়েছিল।
এলাহ কয়জন? একজন। মারিয়াম তো নয়, মসিও না, ওই ওদের আলেম ওলামাও না। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তাহারা যাকে শরীক করে তা হইতে তিনি কত পবিত্র। এখানে ইয়ার অর্থ হুকুমের মালিক, হালাল হারাম ঘোষণা করিবার অধিকার একমাত্র আল্লাহ তাআলা, তার পক্ষ হইতে তার রসুলের। পণ্ডিতগণ, না এখানে একটু ঘটনা আছে, রসুলরা কিন্তু নতুন হারাম হালাল বলতে পারেন না, ওরা আল্লাহরই হারাম হালাল তাকে ঘোষণা করেন। এই হচ্ছে কথাটা, ফরমানটার জারি করেন ঘোষক, এই জন্য রসুল, মেসেঞ্জার অফ আল্লাহ। মূল মেসেজটা কিন্তু আল্লাহর, মূল চিঠিটা কার? আল্লাহর। আচ্ছা, পণ্ডিতগণ মানে আলেম ওলামাগণ বা ওই যে দরবেশগণ দুনিয়া বিমুখ, ইহার আলোকে ব্যাখ্যা প্রদান করিতে পারেন। নিজেদের খেয়াল খুশি মতে কোনো বস্তুকে হালাল হারাম বলিবার অধিকার তাদের নাই। ইয়াহুদি খ্রিস্টান পণ্ডিতগণ স্বীয় স্বার্থে এইরূপ করিতেন, সাধারণ লোক বিনা দ্বিধায় তাহা মানিয়া চলিত। এই আয়াতটা যখন নাজেল হয়েছে, এটার শানে নজুল আমি দেখেছিলাম একবার, তখন সাহাবীরা বলেছেন, ইয়ে রাসূলুল্লাহ, বুঝলাম না, আল্লাহ তো আমাদের রব, তাহলে ইয়াহুদি আলেমদেরকে এরা রব মানে কেমনে? বলছে ওই ওরা যখন আল্লাহর হারামটাকে উল্টাইয়া নিজেরা একটা হারাম বানায় নিত, আর আল্লাহ যেটা হালাল করছেন ওটা হারাম বানায় নিচ্ছে। এই মানদণ্ড এরা ঠিক করার কারণে সাধারণ পাবলিক আহবার আর রহমান এদেরকে অনুসরণ করছে, আল্লাহরে আর অনুসরণ করে। ফলে এরা কি হয়ে গেছে? রব হয়ে গেছে। এই রবের জায়গায় এখন আমাদের ওলামায়ে কেরাম, আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, কোরআনের আয়াত। না মাওলানা, মাওলা প্রভু, আমাদের প্রভু। ব্যাখ্যা যতই করেন অন্য অন্য মিনিং আছে, মাওলানার অনেক 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 মিনিং আছে, আপনারা বলতে পারেন। এই টাইটেলটাকে আল্লাহ রসুলকে দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, ব্রিটিশের মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটা দিয়েছে। তোমরা হলা মুসলমান ধর্মপ্রাণ, মুসলমানদের ধর্মীয় জীবনে প্রভু, আর আমরা হলাম রাষ্ট্র পরিচালনার প্রভু। প্রভুত্বকে ভাগ করে নিছে, এটাই আল্লাহ কইছেন। অথচ ওদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র তার প্রভুত্ব মেনে নেওয়া। ওরা রাষ্ট্রীয় জীবনে ওদেরকে প্রভু মানে, আর ধর্মীয় জীবনে এদেরকে প্রভু মানে। আল্লাহকে তার প্রভুর জায়গায়, ইলাহের জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে।